রাতে পুঁই শাক খেয়ে পেটের যন্ত্রণায় অস্থির হয়ে সারা রাত বাবার সাথে গল্প, তাই না? ম্যান্ডি তোমাদেরকে এমন এমন জিনিস দেখায় যেটা তোমরা কোনো ব্লগারের থেকে পাবেই না। মানে ও একটা ইউনিক জিনিস, একদম ইউনিক। ও মাঝরাতে 2টোর সময় ভিডিও শুরু করে দেয় এবং ভোরের আলো দেখেও ভিডিও শুরু করে, কখনো চাঁদ দেখেও ভিডিও শুরু করে, তোমরা দেখে নিয়েছো। আমি যখন ভিডিওটা বানাচ্ছি হয়তো তারপরে ওর 2টো ভিডিও আরও চলে এসেছে, কিন্তু আমার মাঝখানে একটু গ্যাপ চলে গেছে। কালকে আমি ভিডিও করতে পারিনি, শরীরটা খারাপ ছিল সেই কারণে। তার কারণে এই বর্ষাকালে না মানুষের বেশি শরীর খারাপ হয়। বর্ষাকালে দেখবে গরমটা না সহ্য করা যায় না, গরমকালে গরমটা অন্য রকম হয়। বর্ষাকালের গরমটা না একদম চিপচিপে গরম, এই বৃষ্টি এই গরম, এই বৃষ্টি এই গরম, মানে সেই পেট গরম মানুষের বেশি হয় বর্ষাকালে। তারপরে শাক টাক তো একদম বর্ষাকালে খাওয়াই উচিত না, তবুও আমরা তো মানে লোভী মানুষ, আমাদের জিভটা লক করে, তো সেই জন্য আমরা কন্ট্রোল করতে পারি না, তাই এই সমস্ত শাক ফাক খেয়ে ফেলি। তবে মানে যেটা আমার শরীরে হজম হবে না সেটা অবশ্যই রাত্রিবেলা করে খাওয়া উচিত না। এবার আমার কি হয়েছিল বলি না, আমার পেট খারাপ এইসব কিছু হয়নি, আমাকে শুধু বমি পাচ্ছিল আর গাটা মানে খুব অলস লাগছিল। সত্যি কথা বলতে মনে হচ্ছিল গাটা পাক দিচ্ছে, বমি করব, আর শরীরটা ভীষণ অলস লাগছিল, কিছুই ভালো লাগছিল না। আর এনার্জি না থাকলে না ভিডিও করে কোনো লাভ হয় না। আর আমার এটা হওয়ার কারণটাও আমি বুঝতে পারছি। আমি কয়েকদিন ধরে একটু ওয়েট লস করার জন্য খাওয়া দাওয়ার কিছু বিরতি রেখেছিলাম, ঠিক আছে? এবার চট করে যখন দেখবে তোমরা আমরা ভাত খাওয়া মানুষ, ছোটোবেলা থেকে ভাত খেয়ে বড় হয়েছি, হঠাৎ করে যদি ভাতটা বন্ধ করে দিই তখন দেখবে মাথা ঘুরাবে, পেটে খিদে আছে, মনে হবে কিছুই খাইনি, এরকম একটা হয়। তো আমার সাথেও ঠিক সেইগুলোই হচ্ছিলো। তো খুব উইক লাগছিল এবং হাত পা খুব ব্যথা করছিল, আর বর্ষার জলটা পায়ে লাগছে, তো সত্যি খুব হাত পা ব্যথা করছে। তো যাই হোক, এই ছিল আমার প্রবলেম, সে কারণে আমি ভিডিও করতে পারিনি। তা আজকে সারাদিন ঘরে, আজকে হচ্ছে শুক্রবার, আজ আমাদের এখানে ঝাড়খণ্ড বন্ধ ছিল। তার কারণ তোমরা গুগলে সার্চ করলে বা নিউজ চ্যানেল থেকে দেখে নিও, আমি আর ভিডিওতে বলছি না। তো আর যারা জামশেদপুর থেকে দেখছো আমাকে, তারা তো জানোই কেন ছিল। তো সেই জন্য সারাটা দিন বাড়িতেই ছিলাম, রান্না বান্না বাগানের কাজ সবই করেছি। সোনায়ের পাপাও ঘরে ছিল, আর সোনায়ের স্কুল ছুটি, মানে স্কুল ছুটি দিয়েছিল, কারণ রাতে 9টার সময় মেসেজ এসছে যে কালকে বন্ধ থাকবে, তো সেই কারণে। তো এখন হচ্ছে বিকেল ওই 6টা মতো বাজে। কি হলো বাবু? সোনাই এখন জিদ করছে, ও এখন মাটিতে গিয়ে ওই জেসিপি নিয়ে খেলা করবে। বলো সেটা কি সম্ভব? এত সন্ধ্যা হয়ে গেছে, ওকে মশা খাবে বাবা, রাজ্যের মশা, ঠিক আছে? বাগান তো, তবে বৃষ্টি, এত মশা। দেখো আমাকে কারণ বকা দিচ্ছে ভাগ ভাগ করে। মা ভালোর জন্যই বলছে তোমার, তুমি তো যা বলো মা তো তাই দেয়, তারপরে তুমি মায়ের কথা শুনবে না বলো? তুমি বলেছো মা আমি পাস্তা খাবো, আমি বানাচ্ছি, পাস্তাটা বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর যেহেতু সোনাইকে দিয়ে আজ সিদ্ধ করে দিতে পারি না, একদম আমি তুলে মানে কি বলবো, মানে চামচ দিলে কেটে যাবে এরকম একটা আমি সিদ্ধ করে ফেলি, তারপর আমি ওটা বানাই, তাহলে বাচ্চার খেতে সুবিধা হবে, ডাইজেস্ট করতেও সুবিধা হবে। তো যাই হোক, সেই কারণে বাড়িতেই ছিলাম সারাটা দিন। দেখেছো, একটাই ফোন, আমি ভিডিও করবো কি ওকে দেবো? তুমি যখন পাস্তাটা খাবে তখন তোমাকে ফোনটা দেবো, ঠিক আছে? না এখন এই জন্য আমি ভিডিও করি না, জানো তো? একটা মায়ের মানে কি বলবো, এইসব ভিডিও এইসব একদম করাই উচিত না। সবসময় খালি শোনা 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 সংসার 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 এইসবই করা দরকার। তো যাই হোক, যেগুলো বলছি এইসব আমার লাইফের কথা বাদ দাও, এবার ম্যান্ডির লাইফ নিয়ে কথা বলবো। তো আজকে বাড়িতেই আছি, তো ভাবলাম চলো একটু ভিডিও করি, একটু ছোট্ট হলেও একটা ভিডিও করি। তার কারণ অনেক দিন তোমাদের সাথে আবার দেখা ফাঁকা না হলে আমার ভালো লাগে না ঠিক, বাট এই মেসেজে দেখা, তোমরা কমেন্ট করো, যদিও সবাই করে না, কয়েকজন মানুষ করে, ভালো লাগে। তো ম্যান্ডি রাতে শাক খেয়েছে, খেয়ে ওর পেট খারাপ হয়ে গেছে, শরীরটা তো ফুকে ফুকে একবারে কয়লা করে নিয়েছে, শরীরটাতে একদম ফুকে ফুকে একবারে কয়লা করে নিয়েছে, শরীরের মধ্যে কোনো কিছুই নেই, মানে শুধু ধোঁয়া। তো সেই কারণেই ওর মানে অ্যাসিডিটির মানে অ্যাসিডিটিটা বেড়ে গেছে, সহ্য শক্তি ক্ষমতাটা কমে গেছে। আর যারা এই সমস্ত পান করে, সে লাল জল হোক বা ধোঁয়া হোক, তাদের গ্যাসের প্রবলেম হয়, পেটের সমস্যা কিন্তু খুব হয়, সেটা হয়তো তোমরা অনেকেই জানো।
তো ওর রাতে তো এই দুধ চা, পুঁই শাক, মাছ, এইরকম মাংস, এইসব হেভি জাতীয় খাবার খাওয়াই চলবে না। একদম শুকনো খাবার খেতে হবে। ওর বর যেমন খায় ডালিয়া, তারপরে হয়তো রুটি, এই ধরনের হালকা খাবার। এইসব ভারী খাবার যেগুলো খেলে গ্যাস হয়, মাছ খেলেও প্রচুর গ্যাস হয়। আজ দুপুরেই মাছ বানিয়েছি, খেয়েছি, মানে এমন মানে কি বলবো আসছে, হ্যাঁ। তো একদম কিছু ভাল লাগছে না খেতে, চাও খাইনি। অন্য দিন তবু চা খাই, বললাম না সে আবার এর উপরে চা খাবো, আবার হবে, খাবোই না। একবারে এই সন্ধেবেলা একটু স্ন্যাক্স বানাবো, খাবো অল্প করে, তারপরে সেই ডাইরেক্ট রাতে। চাটা তো খাওয়াই যাবে না, দুধ চা খাওয়াই যাবে না, ঠিক আছে। তো এইগুলো আমাদেরকে মানে মেনে চলতে হয়। কিন্তু আমরা দেখেছি ম্যান্ডির বাড়িতে যখনই মাছ হবে 3 দিন ধরে আশি বাসি পচা খাবে, মানে এবেলা ওবেলা তো খাবেই খাবে। মানে ধরো দুপুরে খেয়েছে, রাতে খাবে, আবার যদি রাতে বেঁচে যায় আবার তার পরের দিন খাবে। মাংসর ক্ষেত্রেও তাই। বাবা, খাসি মাংস হলে তো বলে সোনা খাচ্ছি। খাসি মাংসটা যখন করে দেখবে এমন একটা ভাব করে, মনে হবে যেমন ম্যান্ডি সোনা খাচ্ছে। আবার বলে ম্যান্ডিও বলে, ম্যান্ডির মাকেও বলতে শুনেছি, খাসি মাংসের আবার বাসি হয় নাকি, মানে 3 দিন ধরে পচিয়ে খাসি মাংস ও খেয়ে নেবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর খেয়েওছে, খায়েও, সেই কারণেই এই সমস্ত পেটের অবস্থা। তারপর সারা রাত পেটে যন্ত্রণায় ছটছট করছে, রাত জেগে বউ পাঁচালি করছে, বড়ও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। আর সত্যিই তো নিজের কষ্ট হলে বাড়ির লোকগুলোকে বিরক্তি করতে ভালো লাগে না। মনে হয় যে ঠিক আছে, আমি নিজে একটু দেখি সহ্য করতে পারি কি না। যখন দেখবো সহ্য করতে পারছি না, তখন গিয়ে বাড়ির লোককে ডাকবো। আমিও কিন্তু এইরকম, আমার কোনো অসুবিধা হলে আমি যতটা চেষ্টা করি যে নিজে ট্রিটমেন্ট করবো। প্রথমে একটু জোয়ান খাবো, আমার ব্যাগে সবসময় জোয়ান থাকে, জোয়ান খাবো, তারপরে একটু গরম জল করে খাবো। হ্যাঁ, ইনোফিনো সবসময় থাকে না বাড়িতে, মিথ্যে কথা বলে লাভ নেই, সবসময় থাকে না, ওই থাকলেও হয়তো খেয়ে নিলাম, পরে আর ভুলে গেলাম আনতে। তো এইসব করে আর আমি একটু যদি শরীরে অসুবিধা বুঝতে পারি, তখন আমি আর কিচ্ছু খাবো না। মানে কমসে কম 5-6 ঘন্টা একবারে নির্জলা থাকবো, শুধু মানে পারলে একটু গরম জল খাবো বা নর্মাল জল খাবো, কোনো কিছু খাই না। তারপরে দিন সকালবেলা দেখি আমার শরীর একদম ঠিক আছে। মানে শরীর খারাপ লাগছে, তার উপর আবার চাপিয়েই যাব, তাহলে তো একটা কথায় আছে না, মানুষ খেয়েই মরে, মানুষ না খেয়ে অনেক দিন তবু বেঁচে থাকে। তো সেই কারণে আর যথেষ্ট তো বয়স হচ্ছে, দিনের পর দিন তো বয়স বাড়ছে, তাই না। এবার রাতে ভিটে দেখছো তো, কম বয়সী বাচ্চাদের, বাচ্চাদের বলছি, কম বয়সী মানুষদেরও, এই যারা এই 40-এর এপারে রয়েছে, 30-40-এর মধ্যে বয়সদের মানুষদেরও হঠাৎ হঠাৎ করে কী সব হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়া একদম মানে যা লাইফের সাথে করার আছে 30 বছর পর্যন্ত করে নাও, যত রং লাইফ লিড করার আছে, কিন্তু 30-এর পর থেকে ছেলে হোক বা মেয়ে হোক একটা সুন্দর লাইফ লিড করা দরকার, না হলেই কিন্তু সমস্যা। তো যাই হোক, যন্ত্রণায় ছটপট করে তারপরে বাবার সাথে কথা বলেছে, বাবাকে অনেক কিছু জানিয়েছে। ওই কথাগুলো যখন ম্যান্ডি বলছিল না, সত্যি আমার খুব মানে খুব খারাপ লাগছিল। তার কারণ দেখো, বাবা মা পৃথিবীর এমন একটা জিনিস, এমন একটা সুখ, সে সুখ পয়সা দিয়ে কেউ কিনতে পারে না। এই যে আমি এত দূরে থাকি, বা আমার মতো অনেকেই তোমরা অনেক দূরে থাকো, বাবা মার কাছে সবসময় আমার যাওয়া হয় না, বছরে 2বার বাবা মার কাছে যেতে পারি, বা কোনো কোনো বছর তো একবারই হয়, ঠিক আছে। তো তাও বেশি দিন সময় কাটাতে পারি না, ওই 3 দিন 4 দিন 6 দিন, 6 দিন তো কবে থেকেছিলাম আমার এখন মনে নেই, ওই 3 দিন 4 দিন 5 দিন খুব জোর, 6 দিনের দিন চলে আসতে হয়। তো এই যে বাবা মার সাথে একটা সময় কাটাতে না পারা, এরপর তো ওনাদেরও বয়স হচ্ছে, আমার ছেলেরও পড়া চাপ বাড়বে, তখন তো আর যেতেই পারবো না। তো আর বাবা মার সঙ্গে সময় ওই যতদিন বিয়ে হয়নি ততদিনই কাটিয়েছি, তারপর এই দূরের জন্য খুব একটা যে আমার থাকাও হয় না। তো সেই কারণে মা বাবার যে একটা অভাব, সেটা সবসময় কিন্তু ফিল করি, যে বাবা থাকলে বাবাকে এটা বলতাম, মা থাকলে এটা বলতাম, মা থাকলে আজকে ডাকতাম। আর এতটাই দূরে থাকি যে আমার মা বাবাও চট করে যে বাস ধরে চলে আসতে পারবে না। আমার মাকে ট্রেনে না তুলে দিলে আমার মা আসতে পারে না, মাকে বাবা খড়গপুরে ট্রেনে এসে তুলে দিয়ে গেলে আমরা এখানে স্টেশনে গিয়ে নামিয়ে নিই, তবেই বাবা একা আসতে পারে। কিন্তু বাবারও তো বয়স হচ্ছে, তো সেই কারণে মানে শুধু বলে আসবো আসবো,
মানে সাহস আর করে করে তুলতে পারে না, কাজ আর গুছিয়ে উঠতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যাদের বাবা নেই মানে তারা যে জীবনে কি হারিয়েছে সেটা সত্যিই সবাই আমরা ফিল করতে পারি। বাবা বলো, মা বলো, যারা হারিয়েছে তারা দুনিয়ায় অনেক বড় জিনিস হারিয়ে ফেলেছে। সে জিনিসের মূল্য কারোর সাথে তুলনা করা যায় না। তাই ম্যান্ডি যখন কথাগুলো বলছিল, বাবা গাড়ি কিনেছি, বাবা ওপরে ঘর বানিয়েছি, বাবা আমি ব্যবসা করছি, মানে কথাগুলো সত্যিই না আমার একদম মানে মন থেকে আমি কথাগুলো নিচ্ছিলাম যে হ্যাঁ, একটা বাবা মেয়ের সাথে এরকমই গল্প হয় যখন তার বাবা পৃথিবী থেকে চলে যায়। বা যাই হোক, আর বলছি না। তো বাবার সাথে কথা বললো, কথাবার্তা বলার পর ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে রান্না বান্না অনেক কিছুই দেখিয়েছে। তো ওই পাটের মধ্যে যেটা দেখলাম, আবার সেই পুঁই শাক, মানে পুঁই শাক খেয়ে ওর শরীর খারাপ হলো। তারপরে দুপুরবেলা আবার সেই পুঁই শাক মেনুতে ছিল। প্রচুর মানুষ কমেন্ট করেছে যে পুঁই শাক খেও না, খেও না, খেও না, কিন্তু কিছু করার নেই। যেহেতু একদিন পরে আমরা ভিডিও পাচ্ছি, তো সেহেতু যখন ভিডিও দিচ্ছে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, তার অলরেডি পুঁই শাক গেলা হয়ে গেছে। তো ম্যান্ডি, খাওয়া দাওয়াতে একটু নিজেকে স্ট্রং করো, নিজেকে কন্ট্রোল করো, যেটা তোমার শরীরে পচাতে পারবে সেটাই খাও। তার কারণ ওই বাড়ির, ওই ফ্যামিলির, ওই ভাগ্যবতী কুঠিরের মালিক হয়তো তোমার বর, মানে পুরুষ হিসেবে সমাজ তাকে বর বানিয়ে মানে মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু আমরা জানি একটা সংসারের সে মহিলা ওয়ার্কিং হোক বা নট ওয়ার্কিং হোক, একটা সংসারের যদি মেন কেউ হয় সেটা হচ্ছে সেই বাড়ির হচ্ছে গিন্নি, ঠিক আছে? তার কারণ একটা মহিলার যদি শরীর খারাপ হয়, সে যদি বিছানায় শুয়ে পড়ে, তার পুরো সংসার শুয়ে যায়। কিন্তু একটা পুরুষের যদি শরীর খারাপ হয়, সে বিছানায় শুয়ে থাকলেও তার যে ওয়াইফ, সে সমস্ত দিকটা কিন্তু ম্যানেজ করে ফেলে, বাজার থেকে, ডাক্তার দেখানো থেকে, বাচ্চাকে দেখা থেকে, সব কিছু। কিন্তু একটা পুরুষ পারে না। তো সেই কারণে আমরা যারা গিন্নি, আমরা যারা ঘরের মেয়ে, আমরা যারা ওয়াইফ, আমাদেরকে স্ট্রং থাকতে হবে। আমরা ভালো থাকলে তবেই কিন্তু পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো এবং পরিবারটাকে সুন্দরভাবে চালাতে পারবো। সেজন্য সবার আগে নিজেকে টেক কেয়ার করা দরকার, নিজের ভালোটা বোঝা দরকার, নিজের শরীরের যত্ন নেওয়া দরকার। আমি যে এত বড় বড় জ্ঞান দিচ্ছি, আমিও পারি না, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে আমি যতটা চেষ্টা করি, আমার একটু অসুবিধে হলেই আমি আর কিছু খাবো না, না খেয়ে থাকবো, কিন্তু খেয়ে আমি শরীর খারাপ করব না। কারণ ভাই, আমি যদি এখানে পড়ে যাই, ম্যান্ডির তো তবু পড়ে গেলে ওর ননদ এসে টুকুস টুকুস করে টুকি করে করে তরকারি দিয়ে যায়, বাট আমি যদি বিছানায় পড়ে যাই, আমাকে এক গ্লাস জল দেওয়ার মতোও কেউ নেই। বর একদিন করবে, দুদিন করে, 3 দিনের দিন তাকে অফিস যেতে হবে। তখন আমি কি করে, মানে আমার কি করে চলবে, আমি কি করে চলবো, বা আমার সংসার কী করে চলবে, আমার বাচ্চা কী খাবে, মানে এত কিছু। যারা আমরা সিঙ্গেল ফ্যামিলিতে থাকি, নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকি, পাড়া প্রতিবেশী তোমাকে 1-2 দিন তরকারি দিয়ে যাবে, খাবার দিয়ে যাবে, বারবার তো দেবে না, তাই না? তো সেই কারণে আমাদেরকে নিজেকে ভালো রাখতে হয়। আর অনেক কিছু জিনিস কাজ আছে যেগুলো আমি বলি ঠিক আজ নেই, কাল করবো, পরশু করবো, এটা করতে পারো। যেমন ধরো এই কবে থেকে বলছি আমি গ্রুপ লাগ করতে যাব, আমার টাইমই হচ্ছে না করতে যাওয়ার, আমি করতে যেতে পারছি না, এটা ঠিক আছে, এটা 2 দিন পরে হলেও চলবে, কিন্তু শরীর মেইন হচ্ছে, শরীর ভেতরের, ওটা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে এবং খাওয়া দাওয়া আমাদেরকে কন্ট্রোল করতে হবে এবং বুঝতে হবে যে আমার শরীরে যে জিনিসটা ক্ষতি করছে সেটা একদম আমি দূরে সরিয়ে ফেলবো। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই বললাম। তারপরে দেখেছি ম্যান্ডির একটা ভিডিও এসছে, ওর বরের প্রেমিকাদের নাম সব লিখেছে টিনা, মিনা, সিনা, রিনা। তো নেক্সট ভিডিও সেটা নিয়ে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা।